ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ও মহকুমা শাসক সৌরভ বাহিকের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। এই উন্নয়ন পর্যালোচনা বৈঠকে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ পূর্ত দপ্তর, সেচ দপ্তর, পঞ্চায়েত দপ্তর এবং কেএমডি এর আধিকারিকরা হাজির ছিলেন। বৈঠক শেষে সাংসদ পার্থ ভৌমিক বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা সম্প্রসারণের ফলে জলজমার সমস্যা মেটানোর জন্য আলোচনা হয়েছে। তার পাশাপাশি নীলগঞ্জ খাল ও ত্রিমোহিনী খাল সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। জগতল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরো অঞ্চলের নিকাশি ড্রেনকে এমটি করে দেবে। আগামী বছর জমাজল সমস্যা দূরীকরণের জন্য বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, আমডাঙ্গায় বেশ কয়েকটি রাস্তা স্বাধীনতার পরও না হয়, রাস্তাগুলো যাতে দ্রুত করা হবে। বারাকপুর ওয়ারলেস মোড় থেকে ফ্লাইওভার পর্যন্ত রাস্তাঘাট চওড়া ও ড্রেন নির্মাণ এবং শিউরি পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট তৈরি করা নিয়েও বিশদভাবে আলোচনা হয়েছে। তিনি বলেন, অটো ও টোটো সমস্যা নিয়ে নীতি প্রণয়ন করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অটো টোটো সমস্যা মেটাতে মহকুমা শাসকের নেতৃত্বে কমিটি গঠন করা হবে। দক্ষতার উচ্ছেদ নিয়েও এদিন আলোচনা হয়েছে। তাদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে। না, মূলত ব্যারাকপুর লোকসভায় যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য বলেছিল এবং আমরা সবাই মিলে যখন মানুষের কাছে গিয়েছিলাম, আমাদের নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি মানুষের কাছে আমরা বলেছিলাম যে আমরা ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই এবং মানুষের কাজ করতে চাই। সুবোধ অধিকারী বীজপুরে বিভিন্ন সময় বলেছেন, সোমনাথ শ্যাম বিভিন্ন জগদ্দল ভাটপাড়ার সময় বলেছেন, মঞ্জু বোস নোয়াপাড়ায় বিভিন্ন জায়গায় বলেছেন, রাজ চক্রবর্তী, উত্তম দাস, কমলেশ্বরা বিভিন্ন জায়গায় বলেছেন, আমি কিংবা অশোক চ্যাটার্জি কিংবা সমত্রা নৈহাটি বিভিন্ন জায়গায় বলেছি, আমডাঙ্গায় লতিফুর রহমান বলেছি যে আমরা কিছু কাজ মানুষের জন্য করতে চাই। এবং আপনারা শুনে আনন্দ পাবেন যে এই আমার রেজাল্ট বেরিয়েছে 4 জুন, আমি শপথ নিয়েছি 10ই জুলাই। তারপরে এই যে আগস্ট মাসের আজ অব্দি আমরা সমস্ত কাউন্সিলর, সমস্ত পঞ্চায়েত সদস্য তাদের অনুরোধ করেছিলাম যে আপনার ওয়ার্ডের ডেভেলপমেন্টের জন্য আপনি কি চান তার একটা তালিকা আমাদের দিন। এমএলএদেরও আলাদা করে অনুরোধ করা হয়েছিল যে আপনারা আপনাদের এলাকার জন্য সার্বিকভাবে কি চান তার একটা তালিকা দিন। একমাত্র ভাটপাড়ার বিধায়কের কাছে আমি কিছু চাই, সমস্ত সাজেশন, সেটা কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য এবং এমএলএ সবারটা একত্রিত করে আমরা একটা কাজের তালিকা লিপিবদ্ধ করেছি, যেটা আমাদের নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে করা সম্ভব। এবং সেইটা নিয়ে আলোচনার জন্যই আজকে ডিএম সাহেবের নেতৃত্বে, পুলিশ কমিশনারের উপস্থিতিতে এসডিও সাহেবের অনুষ্ঠিত করা একটা ডেভেলপমেন্ট কমিটির মিটিং হলো, যেখানে পিডব্লিউডির আধিকারিকেরা ছিলেন, কেএমডি এর আধিকারিকেরা ছিলেন, পঞ্চায়েতের দপ্তরের আধিকারিকেরা ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিলেন, ইরিগেশনের আধিকারিকেরা ছিলেন, ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকেরা ছিলেন, অর্থাৎ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা আজকে সবাই উপস্থিত ছিল। আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমাদের যেহেতু আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট ফান্ড থেকে কল্যাণী হাইওয়ে করছে, দুপাশে একটা জমা জলের মারাত্মক সমস্যা আছে। আমরা সেটা নিয়ে এর আগে মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে এবং আজকে তার কতটা শর্ট আউট হয়েছে সেইটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করলাম।
ইরিগেশন ডিপার্টমেন্ট তার কি কি কাজ, নীলগঞ্জ খাল পরিষ্কার করা, ত্রিমোহনী খাল পরিষ্কার করা, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। জগদ্দলের ক্ষেত্রে ভাটপাড়া মিউনিসিপালিটির ক্ষেত্রে একটা আলাদা ড্রেন হবে, সেটা কে নিয়ে করবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থাৎ আগামী বছর যাতে জমা জলের সমস্যা থেকে মানুষ মুক্ত হতে পারে তার একটা বিস্তারিত আলোচনা হয়েছে। আমডাঙ্গায় অনেক রাস্তা আছে যেটা স্বাধীনতার পর থেকে হয়, সেই রাস্তাগুলো কত দ্রুত করা সম্ভব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডিএম সাহেব এবং জেলা পরিষদের সভাধিপতি সেটা দেখবেন বলে বিবেচনা করে বলেছে। শিউলি পঞ্চায়েতের ক্ষেত্রেও যেহেতু শিউলিটা আপনারা জানেন একটা বিস্তৃত এলাকা, সেই জন্য সেখানেও অনেক কিছু রাস্তাঘাটে আমাদের করতে হবে, সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যারাকপুর মিউনিসিপালিটির ওয়্যারলেস মোড় থেকে ফ্লাইওভার অবধি তার ড্রেন এবং রাস্তা চওড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যারাকপুর থেকে একটা ড্রেন নীলগঞ্জ খালে গিয়ে পড়বে যাতে জমা জলের শহরের সমস্যাটা মুক্ত হয়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নৈহাটি এবং জগদ্দলের মামুদপুর গ্রামের যাতে জলটা না জমে হাইওয়ের ফলে, সেটা যাতে ত্রিমোহিনী খালে ফেলা হয় তার জন্য কেএমডিএর সাথে আজকে একটা বিস্তারিত আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে অটো টোটোর সমস্যা নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই লোকসভার মধ্যে আমাদের একটা বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা কিছু নীতি প্রণয়ন করছি এবং আমাদের একটা এসডিও সাহেবের নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে, যারা দেখবে যে কত অটো চলার কথা, কত অটো ব্যারাকপুর লোকসভার মধ্যে চলে। সেই কমিটিতে এসডিও সাহেব থাকবেন, তার প্রতিনিধি, পুলিশ কমিশনার সাহেবের প্রতিনিধি থাকবেন, চেয়ারম্যান সাহেবের একজন প্রতিনিধি থাকবেন এবং লোকালি যারা ট্রেড ইউনিয়ন করে তাদের একজন প্রতিনিধি থাকবেন। আমরা পিডব্লিউডি রাস্তাটা কোথায় কি খামতি ওটা সাংগঠনিক ব্যাপার। আজকের আলোচনাটা পুরোটাই উন্নয়ন কেন্দ্র, এর বাইরে কোনো আলোচনা। বিগত 5 বছর কি হয়েছে? বিগত 5 বছর আমি বলতে পারবো না। এরা যদি কি পেলেন হাতে হাতে কি পেয়েছেন? অসমাপ্ত কোনো কাজ? আমি তো জানতাম আগের এমপি বিশাল বড় ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন, জুটের জন্য নাকি প্রচুর আন্দোলন করেছিল, তাহলে হলো না কেন আমি জানি না। দল পরিবর্তন ডায়মন্ড হারবার ছাড়া আর কোনো এমপি এই ধরনের কখনো মিটিং করে ডায়মন্ড হারবার মডেল কি ফলো হচ্ছে? এটা কি না আমি ওটা ওটা কোনো বলবো যে হ্যাঁ ডায়মন্ড আমার একটা মাথায় ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে 7 লাখ ভোটে পেল। মানে এটা দেশে কি কেমিস্ট্রিটা কি তা আমি সেটা দেখার জন্য ডায়মন্ড হারবারের যে ছিলাম ওটা দেখে আমি মারাত্মক ভাবে অনুপ্রাণিত। সবটাই কিন্তু মমতা ব্যানার্জির ডেভেলপমেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যেটা করছেন, মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টটা যাতে বুথ স্তরে পৌঁছে সেটা করছে। তা আমি দেখলাম আমরাও তো যে কাজটা মমতা ব্যানার্জির যে কাজ, সেই কাজটাকে যদি বুথ স্তরে পৌঁছে দিতে পারে তাহলে এর থেকে ভালো পদ্ধতি কিছু নেই। এবং আজকে আমরা একটা অ্যাপ লঞ্চ করেছি, সরাসরি সাংসদ। সেই অ্যাপসে যে কোনো মানুষ তার যে কোনো কথা জানাতে পারে। আমার ড্রেন চাই, আমার রাস্তা চাই, আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না, আমি বাড়ি অ্যাপ্লাই করেছিলাম পাচ্ছি না, অর্থাৎ সরাসরি কানেকশন আপনার সাথে আমার সাথে। এবং যেটা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, যেটা দিদি সারা বাংলার ক্ষেত্রে করেছে, আর আমি আমার ছোট্ট জায়গা দিদি সৈনিক হিসাবে ব্যারাকপুরের ক্ষেত্রে করেছি, যে দিদির ডেভেলপমেন্টটা যাতে প্রত্যেকটা মানুষের কানে আমি পৌঁছে দিতে পারি। ডায়মন্ড হারবারেও যেটা হচ্ছে দিদির উন্নয়ন, ব্যারাকপুরেও যেটা হচ্ছে দিদির উন্নয়ন। বলতে পারেন দিদির উন্নয়নকে বুথ স্তর অব্দি পৌঁছে দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রূপরেখা, আমি সেটাকে পুরোপুরি অনুসরণ করছি। ঐতিহাসিক শহর